মানুষকে আল্লাহ তাআলা পারফেক্ট হিসেবে তৈরি করেন। নাথিং ইজ পারফেক্ট এক্সেপ্ট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো কিছু পারফেক্ট না, ওদের পারফেকশনের পেছনে দৌড়ে লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের দিকে তাকান। অন্তরের দিক থেকে মানুষকে রিচ হওয়া লাগে, অন্তরের দিক থেকে মানুষকে ধনী হওয়া লাগে। কারণ যে অন্তরের দিকে আল্লাহ তাআলা তাকাবেন, সে অন্তরটা আপনি কেমন প্রস্তুত করেছেন, ভেরি ইম্পর্টেন্ট। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, বলে তাআলাও, আসো আমরা একটু মৃত্যু নিয়ে আলোচনা করি, এবং তারপরে তাদের অন্তরগুলো নরম হতো। আচ্ছা, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? যদি আল্লাহ প্রশ্ন করেন, আমি তোমাকে কিতাব দিয়েছি, তুমি কি পড়েছো, তুমি কি বুঝেছো, তুমি কি তার প্রতি অ্যাটেনশন দিয়েছো? ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। ইবাদতের মূল লক্ষ্য কি? প্রত্যেক আলোচনার পরে, ইবাদতের পরে আল্লাহ তাআলা বলেছেন, তারপর তোমরা আমার জিকির করো। যেমন সূরাতুল জুমাতে শেষের দিকে আল্লাহ কি বলেছেন? ফাইদা কুদিয়াতিস সালাহ, when salat is finished, over, তারপর কি করো? ফান্তাশিরু ফিল আরদ, স্প্রেড ওভার দ্য আর্থ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমাদের রিজিক সন্ধান করো, কারণ মসজিদে তোমার পড়ে থাকার নির্দেশ আমি তোমাকে দিচ্ছি না। যখন এটা শেষ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। জমিনের মালিক হতে হবে তোমাদেরকে। এই জমিনের মালিক হতে হবে কাদেরকে? মুসলমানদেরকে। নাহলে তো কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা মালিক হয়ে এরপর আপনাদের দেশে বোম ফেলে এরপর আপনাদের দেশ ধ্বংস করে ফেলবে। তাহলে আপনাদেরকে জমিনের কর্তা হতে হবে, মালিক হতে হবে, কারণ আপনাদেরকে জমিনের মালিক হিসেবে আল্লাহ বানিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে তোমাদেরকে খলিফা বানাইছি। খলিফা মানে কি? খলিফা মানে তো জমিনের মালিক। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি সকল আসমানি কিতাবে এটা লিখে দিয়েছি যে এই জমিনের মালিক হবে আমার নেককার বান্দারা, প্রিয় বান্দারা। এখন আমরা কথায় কথায় কেবল দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, আমরা এ কথা যখন আপনাদেরকে বলি তখন আমাদের উদ্দেশ্য থাকে ভিন্ন। আমরা বলি যে দুনিয়াটাকে আপনাদের হার্টে নিয়ে যান না, আপনাদের হার্টের জিকির দুনিয়ারে বানাবেন না, আপনাদের হ্যান্ডে থাকুক দুনিয়া। দুনিয়া আপনারা পরিচালনা করবেন, কিন্তু হ্যান্ডে থাকবে, হার্টে থাকবে কে? আল্লাহ। হার্টে থাকবে আল্লাহ, দুনিয়া থাকবে হ্যান্ডে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসক, রাতের বেলা আবার দাঁড়িয়ে বলতেন, হে আল্লাহ, তুমি কি ওমরকে ক্ষমা করেছো? তাইলে আমি আমার নিজকে কংগ্রেচুলেশন জানাতে পারি। আর যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে আমার অবস্থা কি হবে? সারা দুনিয়া শাসন করেন। ওমরের ভয়ে বাঘ এবং ছাগল এক জায়গায় পানি খায়, কারণ বাঘ জানতো, নেকড়ে বাঘ জানতো, যদি আমি ছাগলের অন্যায় ভাবে তাকে কোনো কিছু করি, তাহলে ওমর আমারে ধরে ফেলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, আপনাকে শয়তান দেখলে আরেক রাস্তা দিয়ে পালায়, ও আপনার রাস্তা দিয়ে যায় না। বলি আসলে এরকমই? বলে হ্যাঁ, ও আপনার প্রচন্ড ভয় পায়। সে ওমর রাদিয়াল্লাহু রাতের বেলা, তিনি আবার আশারে মুবাশশারা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় সাহাবী, এরপর রাতের বেলা কাঁদে, আবার দুনিয়া শাসন করে। এইরকম মানুষ আমাদের হওয়া লাগবে, এরকম মানুষ আমাদের হওয়া লাগবে। দুনিয়াকে নিজেদের নিয়ন্ত্রণের অধীনে নিয়ে আসতে হবে। আমি যেটা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, কারণ দুনিয়া তোমাদের শাসন করা লাগবে, তোমাদেরকে পরিচালনা করা লাগবে। দুনিয়াকে মানুষের জন্য কল্যাণ করো তোমাদের করতে হবে। কেবল তোমরা কনজিউমার হবা না, কেবল তোমরা খাদক হবা না, কেবল তোমরা বাজারে গিয়ে জিনিস কেন বা এরকম মানুষ হবা না। মুসলমানদের দেশগুলো এখন ইহুদি খ্রিস্টানদের মার্কেট, ওদের পণ্যগুলো মুসলমানদের দেশে বিক্রি হয়, কিন্তু মুসলমানরা কোনো পণ্য বানায় না, এরা সব হলো এখন খাদক। অথচ মুসলমানরা বানানোর কথা ছিল, ওরা আমাদেরটা নিয়ে বেনিফিট হওয়ার কথা ছিল। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আল মুমিনু খায়রুন কুল্লু, ইমানদার তো সবচেয়ে বেশি কল্যাণকর। ইমানদারের সবচেয়ে বেশি কল্যাণ করবেন, তার কাজ হচ্ছে কল্যাণ করা, মানুষের জন্য কল্যাণ করবেন। খায়রুন নাসি আনফাউহুম, রাসূলুল্লাহ বলেছেন সবচেয়ে উত্তম মানুষ তিনি, যিনি মানুষের কল্যাণ করেন বেশি, তিনি সবচেয়ে উত্তম। অথবা আমাদেরকে এরকম উত্তম মানুষ হওয়ার কথা ছিল। প্রিয় ভাইরা, মসজিদ থেকে বের হয়ে যেতে হবে, লক্ষ্য একটাই, দুনিয়া নিয়ন্ত্রণ করা, কিন্তু অন্যায় হবে না। কিভাবে? ন্যায়ভাবে দুনিয়া নিয়ন্ত্রণ করা। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা, শুধু ওয়াজকুরুল্লাহ না, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। তার মানে আপনি যখন দুনিয়াও পরিচালনা করছেন, তখন আপনার অন্তরে কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আপনার লক্ষ্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জন করা। ফাজকুরুল্লাহ কাসীরা ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, তোমরা আল্লাহ জিকির করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, ইন্নামা জুইলাত তাওয়াফু ওয়াস-সা'য়ু বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জিমার ওয়াল মাবিতু বিমিনা লিইকামাতি যিকরিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে বাইতুল্লাহ তাওয়াফ করো,
তোমরা যে সাই করো সাফা মারওয়ায়, তোমরা যে মিনায় রাত্রি যাপন করো, এবং তোমরা যে জামারাতে গিয়ে পাথর মারো, প্রত্যেকটা কাজের লক্ষ্য উদ্দেশ্য হলো কি? আল্লাহর জিকিরটা অন্তরে প্রতিষ্ঠিত করে দেয়া। জিকির মানে কি জানেন আপনারা? হাতুড়ি ব্যবহার করি, অথবা যখন এই যে দা বা বডি ইত্যাদি ব্যবহার করি, বা তলোয়ার, এটা যে হ্যান্ডেলটা আছে না, হ্যান্ডেলটা কি তুলনামূলক একটু শক্ত থাকে নাকি দুর্বল থাকে বলেন তো? এটাকে আরবিতে বলে যাকারুন। এটা আরবিতে কি বলে? যাকারুন। আপনি যখন জিকির করেন তখন ভেতর থেকে এরকম শক্তিশালী হয়ে ওঠেন, এরকম শক্তিশালী হয়ে ওঠেন। জিকির মানে কি বলেন তো? কার স্মরণ? আল্লাহ স্মরণ। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ কি বলেছেন? ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের কথা স্মরণ করব। আনা ইনদা, তিনি হাদিসে কুদসিতে বলেছেন, আনা ইনদা যন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমার বান্দা আমারে যেমন মনে করে আমি তেমনই, ও যখন আমার কথা স্মরণ করে তখন আমি সেখানে সাথে সাথে উপস্থিত হয়ে যাই। আল্লাহর জিকির ছাড়া কোনো মানুষ কোনোদিন শক্তিশালী হতে পারে না, অসম্ভব, ইম্পসিবল। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আমাকে ভুলে যায়। যদি ওরা আমাকে ভুলে যায় তাইলে আমি ওদের নিজেদেরকে ভুলিয়ে দেব। ওরা নিজেদেরকে তখন আর মনে রাখতে পারবে না। মোস্ট অফ দ্য পিপল আর অফ দিস কাইন্ড অ্যান্ড ক্যাটাগরি। অধিকাংশ লোকই তাদের নিজেদেরকে চেনে না, বুঝে না। আমি যে কথা বলি আপনাদেরকে বলতে চাই, তাহলে প্রিয় ভাইয়েরা বোনেরা, আমাদের অনেক বড় প্রজেক্ট আছে, কিন্তু আপনার সবচেয়ে বড় প্রজেক্ট হলো আপনার নিজের জীবন। আপনার সবচেয়ে বড় প্রজেক্ট আপনার নিজের জীবন। আপনার নিজের জীবনটা আপনি কিভাবে সাজাচ্ছেন বলেন? আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার কোনো প্রজেক্ট আছে? আমার নিজকে আমি কোথায় দেখতে চাই আফটার 1 year and 2 years, অথবা কোথায় এখন আমি অবস্থান করছি? এটা হলো লাইফ প্রজেক্ট, ব্যক্তিগত জীবনের প্রজেক্ট। এই জীবনের প্রজেক্টটা আমাদেরকে যদি আমরা নিতে পারি, তখন আমরা আল্লাহ সুবহানাহু সাথে আমাদের রিলেশনটা আমরা স্ট্রং করব। এই সব কিছুর মালিককে বলেন তো? এই কুল কায়নাতের মালিককে। তার সাথে যদি আপনার রিলেশন থাকে তাহলে কেমন হইতে পারে বলেন? জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে আমাকে এই আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, এই উহুদ পাহাড়টাকে আমি সোনা বানিয়ে দিতে চাই। যখন তায়েফবাসী তাকে অত্যাচার করলো, তখন পাহাড়ের ফেরেশতা জিবরিলের সাথে এসেছেন আলাইহিস সালাম, এবং বললেন যে, জিবরিল বলেন উনি এসেছেন, তার মেসেজ আছে কি? বলে আল্লাহ পাঠিয়েছেন আমাকে এই উদ্দেশ্যে, আপনি যেন অনুমতি দেন। যদি আপনি অনুমতি দেন তাহলে এই যে দুটো পাহাড় আছেন, এই বিশাল পাহাড়, এই বিশাল পাহাড় তায়েফবাসীর উপর আমি ছুঁড়ে মারব। দেখছেন পরিস্থিতি কি? কারণটা কি? কারণটা কি বলেন? আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন, রিলেশন। আল্লাহর সাথে রিলেশন তৈরি করার জন্য কোনো ইন্টারমিডিয়ারি লাগে? কোনো মাধ্যম লাগে? কোনো মাধ্যম লাগে না তো। বদরের যুদ্ধ 313 জন, বদরের যুদ্ধ 313 জন, ওইদিকে বিশাল বাহিনী 313 জনের মধ্যে তাদের সাথে কেবল 2টা তলোয়ার আছে, আর কিছু নাই। তীর খুবই কম, এবং বর্ষা তো নাই বলতে গেলেই চলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যুদ্ধের ময়দানে প্রস্তুত করে দিলেন। তিনি এসে তার মাথার উপর দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, এবং আল্লাহকে বললেন, আল্লাহ, এই ছোট্ট একটা বাহিনী এই যুদ্ধের ময়দানে যদি পরাজিত হয় তাহলে তোমার ইবাদত কে করবে আমি জানি না, আর ইবাদত করার মতো কেউ থাকবে না। তিনি কাঁদছেন, এবং তার মাথায় যে কাপড় ছিল, আরবরা যেরকম কাপড় পরে যে শেখ পড়েছেন, এরকম পড়ে গিয়েছে। আবু বকর এটা এনে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট, আপনি যথেষ্ট দোয়া করেছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। এর মধ্যে জিবরিল আসলেন, এসে বলেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন, এবং আল্লাহ আমাকে মেসেজ দিয়ে পাঠিয়েছেন আপনাকে যুদ্ধের ময়দানে 1000, 3000, 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করবেন, এবং ফেরেশতাদের নেতা থাকবেন কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মধ্যে শ্রেষ্ঠতম সাহাবী কে? আপনার সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ কারা? তিনি বলেন, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে। জিবরিল বলেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। কেমনি এমনি হয়েছে দেখেছেন? কাদেরকে নিয়ে গেছে? অথচ এখানে বেলাল ছিল, খাইতে পারতো না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের তো খাবার না, এরা তো ক্রেতদাস। এরা আপনাদের দৃষ্টিতে ভিআইপি না, এদের কোনো স্ট্যাটাস নাই, এদের বিশাল বড় ফ্যাক্টরি নাই, বিশাল ক্ষমতাও নাই, চেহারাও এরকম একেবারে প্রিন্সের মতো করে এরকমও না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরাতুল কাহফে আল্লাহ তার রাসূলকে সতর্ক করে দিয়েছেন, খবরদার, এই যে যাদেরকে এসে ওরা বলেছে এগুলো তো মিসকিন, এই মিসকিনদের সাথে আমরা আপনার সাথে বসে
কথা বলতে পারবো না, এদেরকে এখান থেকে সরান, তাইলে কেবল আমরা আপনার সাথে কথা বলবো। আল্লাহ বললেন, নো, খবরদার, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াশ আশি, যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, এই লোকগুলো আমার দৃষ্টিতে ভিআইপি। আপনি ওদের সাথে সময় কাটাবেন, আপনি ওদের সাথে সময় কাটাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এই আয়াত নাযিল হওয়ার পর মসজিদে কোনায় কোনায় গিয়ে খুঁজতেন। ওই যে সাহাবীরা খাব্বাব, খুবাইব, বেলাল, এরা তো এমনি একটু দুর্বল, দেখতে হচ্ছে এরা সুরাত এরকম ইমপ্রেসিভ না, সমাজে এরকম কোনো পাওয়ারফুল এরকম কিছু না, ওই চিপায় কোনায় বসে থাকতো। রাসূল খুঁজে খুঁজে তাদেরকে বলতেন, আল্লাহ তাআলা তোমাদের সাথে আমাকে সময় কাটানোর জন্য নির্দেশ দিয়েছেন, আমি তোমাদের সাথে বসে সময় কাটাবো। ভিআইপি কে? কে ভিআইপি আল্লাহর দৃষ্টিতে? আপনাকে আল্লাহর দৃষ্টিতে ভিআইপি হওয়ার জন্য কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক লোক আছে যারা কেউ তাদেরকে চেনে না, কোথাও গেলে জিজ্ঞেস করে না, না গেলেও জিজ্ঞেস করে না, কিন্তু আল্লাহর কাছে তারা এতটা ভিআইপি, এর যদি একবার হাত তোলে তাহলে আল্লাহ বলেন এটা আমার জন্য মাস্ট হয়ে গেল। ওর হাত তুলে ও আমার কাছে যা প্রার্থনা করেছে, যা বলেছে, ওর মুখ থেকে যা উচ্চারণ হয়েছে তা বাস্তবায়িত হবেই হবে। কেউ চেনে না থাকে, তার ফেসবুকে কোনো ফলোয়ার নাই, তার ইউটিউবে কোনো বড় ভিউ নাই, তার টেলিভিশনে কোনো প্রোগ্রাম নাই, কোনো ইস্যু না, কেউ তার দাওয়াতও দেয় না। আল্লাহর কাছে ভিআইপি, এমন ভিআইপি নিজের বানাইতে হবে। আচ্ছা, জান্নাতে তো আপনারা জানেন, লা লাগুন ফিহা ওয়ালা তাকসিম, সেখানে কোনো অপ্রয়োজনীয় কাজ নাই। খেলা দেখা চিৎকার চেঁচামেচি করবে, হই হুল্লোড় করবে, এবং নিজের মেয়েরে দেখায় বলবে আমার মেয়েরে নিয়ে আমি গর্বিত, কারণ সকল প্লেয়ারের নাম মুখস্থ। আছে কিনা জানেন না? আছে না এরকম? এই বাংলাদেশেই তো আছে। এবং রাত জেগে জেগে আপনাদের মধ্যে এরকম থাকতে পারে, আল্লাহ মাফ করুন, রাত জেগে খেলা দেখছেন, এরপরে দিন ফজরের নামাজ নাই। এগুলো নিয়ে আপনার গর্ব, আমার ওই টিম, আপনার ওই টিমের সাথে এরপরে থাইকেন জান্নাতে, দেখেন না রাখে কিনা আল্লাহ তাআলা জান্নাতে। এই আইডেন্টিটি দেখেন না, সেদিন আইডেন্টিটি কোথায় যায়। মুসলমানদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। টাকা পয়সার ক্রাইসিস কে বলছে? এই পৃথিবীর প্রায় 70% মিনারেল রিসোর্স মুসলমানদের কাছে, 40% ন্যাচারাল রিসোর্স মুসলমানদের কাছে, কি নাই? এবং এই পৃথিবীর 3/1 মানুষ মুসলমানদের কাছে, যাদেরকে বলা হিউম্যান রিসোর্সেস। তাহলে মুসলমানরা কেন মার খাচ্ছে? কেন মার খাবে? কি কারণে মুসলমানরা দুর্বল? দুর্বল একটাই, তার আইডেন্টিটি নাই। তো সে তার নিজকে মুসলিম হিসেবে গর্ব করে না, সে তার আইডেন্টিটি প্রকাশ করে না, সে তো ইনফেরিয়রিটিতে থাকে। আল ওয়াহান, দুর্বল। আরবিতে বলা হয়, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও তাহলে তোমরাই গোটা পৃথিবীর বিজয়ী, এই পৃথিবী তোমরাই নিয়ন্ত্রণ করবা। কিন্তু ওয়াহান নিজের মধ্যে নিয়ে আসে যাবে না। ওয়াহান মানে হচ্ছে কোন একটা পাখি যখন ধরেন সে বিষাক্ত কোন একটা খাবার খেয়ে ফেললো, খাবার খেয়ে ফেলার পরে তার গোটা শরীরে বিষ ছড়িয়ে পড়েছে, এখন সে ঝাপটাতে পারে না, তার পাখাগুলো তুলতে পারে না, পায়ের উপর ভর দিতে পারে না, এখন উঠতে পারে না, একেবারে মরার মতো পড়ে আছে। এবং উম্মার অবস্থা দেখেন না এরকম, গোটা উম্মা এখন মরার মতো পড়ে আছে। নেকড়ে বাগলা চারিদিকে তাদেরকে খাবলা দিয়ে খাচ্ছে, আর বলার মতো কেউ নাই, চিন্তা করার মতো কেউ নাই। চিন্তাই তো করেন লোকেরা। তার স্ত্রী যদি তাকে না বলতে পারেন যে তোমাকে তো আমি পরিবর্তিত মানুষ হিসেবে দেখছি, তুমি তো অন্যরকম মানুষ হয়ে গেছো, মাশাআল্লাহ। তার স্বামী যদি তাকে না বলে যে তুমি তো আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছো, তার সন্তান যদি তাকে না বলে বাবা মা তোমাকে তো আমি ভিন্ন মানুষ পেয়েছি, আগে তো তুমি এমন ছিল, এখন মাশাআল্লাহ তুমি অনেক ভালো মানুষ হয়ে গেছো, এবং আপনার কলিগরা যদি আপনাকে ডিফারেন্ট মেন ওমেন হিসেবে না দেখে, আপনার সমাজের লোকেরা প্রতিবেশীরা যদি ফিলই না করে যে লোকটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে কিসের হজ? তাহলে এই হজ কি? এই হজ দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন? আল্লাহর ইবাদত করার জন্য কি আল্লাহ তাআলা আর সৃষ্টিতে কেউ নাই? এই সৃষ্টিতে এমন কোনো কিছু নাই জিন এবং মানুষ ছাড়া যারা আল্লাহর ইবাদত করে না, কিচ্ছু নাই। ওয়ালাহু ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর ইবাদত করে। সূর্যকে কোনোদিন পশ্চিম দিক থেকে উঠতে দেখছেন? সূর্য কোনোদিন তার নির্ধারিত সময়ের বাইরে 1 সেকেন্ড পরে উঠছে? উঠে নাই। যা যেখানে হওয়ার কথা তা সবই হচ্ছে, সবকিছু। ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমানে এবং জমিনের মধ্যখানে মেঘ ঝুলে আছে, ওটাকে কোনোদিন আপনি দেখেন না যে মাধ্যাকর্ষণ শক্তি নষ্ট হয়ে গেছে, এবং এ কারণে কি সেটা এখন ভূমি জমিনে পড়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এটা দেখেন না? এটা স্টিল ইন ইটস পজিশন, সেটা সবকিছু মেনটেন করে চলছে। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করে, কেবল মানুষ ছাড়া, কেবল মানুষ ছাড়া। আর আল্লাহ তাআলা বলছেন এগুলো দুইটা বোঝা, এই জমিনের উপর বোঝা। আল্লাহ সুবহান বলেছেন সাকালাইন, 2 বোঝা আল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা, পরীক্ষা হলে কেউ যাওয়ার পরে, পরীক্ষা দিয়ে আসার পরে বলে নাকি যে শেষ? তো
তার তো রেজাল্ট পাবলিশ হবে কয়েকদিন পরে, এরপরে বোঝা যাবে যে সে কি কত ভালো ছাত্র ছিল, কতটুকু ভালো করেছে। রেজাল্ট তো পাবলিশ হয় না, রেজাল্ট পাবলিশ হবে কোথায়? ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে আখিরাতে, আর দুনিয়াতে রেজাল্ট পাবলিশ হবে আচরণে। যে লোকের শরীরে তার অস্তিত্বে কোনো গুনাহ নাই, সে ব্যক্তির আচরণটা কেমন হওয়ার কথা? কেমন হওয়ার কথা বলেন? তার কথাগুলো কেমন হবে? তার দৃষ্টিটা কেমন হওয়ার কথা? সে যে ব্যবসা করে তার ব্যবসা কেমন হওয়ার কথা? সে যে চাকরি করে তার চাকরিটা কেমন হওয়ার কথা? সবকিছুর মধ্যে কোয়ালিটেটিভ চেঞ্জ আসার কথা না? আপনারা বলেন যে এই পরিবর্তন আছে কিনা? এই বাইতুল্লাহ যারা নির্মাণ করেছে, বাপ এবং ছেলে, বাপ বেটা মিলে বাইতুল্লাহ নির্মাণ করার পরে কি করছে তারা? ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ এবং ছেলে মিলে বাইতুল্লাহ নির্মাণ করেছে। বাইতুল্লাহ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, যারা নির্মাণ করেছে তাদের মর্যাদার লেভেল থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাবাকে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমাম, আমি তোমাকে মানব জাতির নেতা বানালাম। সেই মানব জাতির নেতা, লিন-নাস, ফর অল দ্য পিপল। লিন-নাস এটা কিন্তু সাধারণ কয়েকটা মানুষ না, লিন-নাস মানে হোল হিউম্যানিটি, আমি সবার জন্য তোমাকে নেতা বানালাম। সেই নেতা এবং তার ছেলে হাত তুলে বলছে রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ বাইতুল্লাহ বানাইছে, তাতে কি আসে যায়? তুমি যদি কবুল না করো তাহলে এটা তো একটা পণ্ডশ্রম, এটা একটা পণ্ডশ্রম, এটা তো কোনো কাম নেই। আচরণগত পরিবর্তন তো সেখানে আসতে হবে, কথাবার্তার মধ্যে পরিবর্তন আসতে হবে, অপ্রয়োজনীয় কাজ থেকে আপনার নিজকে আপনার দূরে রাখতে হবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন আমার মধ্যে কতটুকু পরিবর্তন হয়েছে। আয়নার সামনে দাঁড়ান, দেখেন না চেহারার মধ্যে পরিবর্তন হয়েছে কিনা, আচরণের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা, নামাজে আপনি কখন আসেন, নামাজে আপনার টাইমিং বেড়েছে কিনা, কোরআন তেলাওয়াতে আপনার আগ্রহ বেড়েছে কিনা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি তো মানুষের পরিশ্রমের মধ্যেই তৈরি করছি। আপনার মা যখন আপনাকে জন্ম দিছে, পরিশ্রম ছাড়া জন্ম দিছে নাকি? আপনার জীবন তো পরিশ্রম, আপনি সারাদিন তো এমনি পরিশ্রম করেন। কিছু কিছু লোক তো 24 ঘন্টার মধ্যে 14, 15, 16 ঘন্টায় দৌড়ায় এবং তার দুনিয়ার কল্যাণের জন্য দৌড়ায়, এর বাইরে কিছু না।